কথায় আছে ইতিহাস নিজেকে পুনরাবৃত্তি করে, আর আর্সেনাল ক্ষেত্রে সেই ইতিহাস হলো সিজনের শুরুতে বাঘের মতো গর্জন আর শেষের দিকে এসে বিড়ালের মতো মিউ করা। বোর্নমাউথের কাছে 2-1 গোলে হার, অবাক হচ্ছেন? আরে ভাই, এটা তো আর্সেনাল। সিজনের শেষের দিকে এসে আর্তেতা বটলিং করবে না, এটা তো ভাবাই যায় না। প্রতি বছর একই নাটক, একই স্ক্রিপ্ট, শুধু তারিখটা আলাদা। অনেকে তাকে বলে মাস্টার মাইন্ড, অনেকে বলে গার্দিওলার যোগ্য শিষ্য, কিন্তু দিন শেষে ফলাফল কি? সেই বড় একটা জিরো। সিজন চাই, সিজন আসে, লিগ টেবিলের ওপরের দিকে লম্বা সময় রাজত্ব করে গানাসরা। এরপর হঠাৎ আর্তেতা সাহেবের কি হয় কে জানে, খেই হারিয়ে ফেলে তার দল। লিগ টাইটেল জেতা তো দূরের কথা, বড় ম্যাচগুলোতে এসে আর্তেতার যে ট্যাকটিক্যাল চোখ করার ক্ষমতা, সেটা রীতিমতো গবেষণার বিষয়। এই যে ওভাররেটেড তকমাটা তার গায়ে লেগেছে, সেটা কি এমনি এমনি? ট্রফি ক্যাবিনেটটা একটু খুলে দেখুন, ধুলোবালি ছাড়া সেখানে নতুন কোনো প্রিমিয়ার লিগ ট্রফির দেখা মিলছে কি? আমার তো খারাপ লাগে ওই গানার্স ফ্যানদের জন্য, বেচারাদের সহ্য শক্তি অসীম। প্রতি সিজনে তারা বুক বাঁধে, এই তো এবার হবে, এবার আমরাই চ্যাম্পিয়ন, আর সিজন শেষে আর্তেতা তাদের হাতে ধরিয়ে দেয় এক রাশ হতাশা। আর্সেনাল ফ্যান হওয়া এখন একটা সাধনার বিষয়। এক ওভাররেটেড কোচকে সিজনের পর সিজন সহ্য করা যে কতটা কষ্টের, সেটা শুধু তারাই জানে। ট্রফির কথা তো বাদই দিলাম, একটা কনসিস্টেন্স পারফর্মের জন্য তাদের হাহাকার এখন আকাশ ছোঁয়া। বোর্নমাউথের মতো দলের কাছে হেরে যখন শিরোপার আশা শেষ হয়ে যায়, তখন ওই ফ্যানদের অবস্থাটা একবার ভাবুন তো। ট্রাস্ট দ্য প্রসেস, এই শব্দটা শুনতে শুনতে গানার্স ফ্যানদের কান পচে গেছে। কতদিন আর এই প্রসেসের উপর ভরসা রাখা যায়? কোচ হিসেবে আর্তেতা হয়তো প্রমিজিং, কিন্তু ট্রফি জেতানোর বেলাতে সে যে এখনও কাঁচা, সেটা বোর্নমাউথের ম্যাচটাই আবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। বাকি সব ট্রফি না হয় বাদই দিলাম, অন্তত একটা প্রিমিয়ার লিগ টাইটেল তো নিশ্চিত করা উচিত ছিল। কিন্তু না, আর্তেতা আছেন তার নিজের জগতেই। সম্ভবত আরও একটা ট্রফিলেস সিজন উপহার দিতে যাচ্ছেন তিনি। গানার্সদের কপালে মনে হয় ওই প্রসেস পর্যন্তই লেখা আছে,